রান্নার নিয়ম আর 2-3টা মশলার কারণেই কিন্তু বিয়েবাড়ির মাংস রান্নার স্বাদ এত বেশি হয়। আজকে আপনাদেরকে বিয়েবাড়ি বা কমিউনিটি সেন্টারের মতো করে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 কাপ পরিমাণে, তার সাথে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। একটা কালো এলাচও দিয়েছি। তো এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে গোল গোল করে অবশ্যই কেটে নেবেন আর একটু মোটা করে কাটতে হবে। 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচ বাটা আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচ বাটা। এটা কিন্তু অবশ্যই দিবেন। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাগুলোকে প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে হালকা পানি দিয়ে। এরপর আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি। তো 1.5 কেজির জন্য কিন্তু সবকিছু আমি 1.5 টেবিল চামচ করেই নিয়েছি। এভাবে আপনারা মশলার পরিমাণটা দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো এখন আমি এখানে চীনাবাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। 4টা-5টা করে সবগুলো নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। তো বাদাম বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে খুব সামান্য পরিমাণে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে উপরের দিকে তেলটা ভেসে উঠলে একটু ঘি দিয়ে তারপর এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নিলে হয়ে যাবে।